আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই ছোট্ট কিতাবটি নিয়ে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা বলেছিলাম যে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে বেশ কিছু উক্তি করেছেন। সেই উক্তিগুলির ব্যাখ্যা আমরা করছিলাম। তার মধ্যে আমরা যে বিশেষ একটি উক্তি আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুল আফহাম। দুটি গুরুত্বপূর্ণ শব্দ। লা তাবলুগুল আওহাম, যে চিন্তা করে করে কোনো মানুষ তার খেয়াল দিয়ে যে আমি পৌঁছে গেছি আল্লাহ সম্পর্কে একটা ধারণা, এই ধারণা কোনোদিন কেউ করতে পারবে না। কারণ এটা করলে আল্লাহু বিখিলাফি, যাই আপনার মাথায় আসুক না কেন আল্লাহ তার ঠিক বিপরীতটা, অর্থাৎ আপনার মাথায় যেটা আসে এটা কখনো শুদ্ধ নয়, এটা মনে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলাকে আপনি কখনো তার সম্পর্কে পরিপূর্ণ ধারণা করে পরিপূর্ণ তার জাতের ব্যাপারে, তার সত্তার ব্যাপারে, তার কর্মকাণ্ডের ব্যাপারে কোনো কিছুই আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না এবং সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলার যে গুণাগুণ আছে সেগুলোকে কেউ বলতে পারবে না যে আমি বুঝে গেছি সব কিছুতে, আমি সব কিছু সম্পূর্ণভাবে বুঝে গেছি, আমি সম্পূর্ণভাবে সে বুঝটা আমার এসে গেছে, আমি সেটাকে পরিপূর্ণভাবে আমি আয়ত্ত করে নিয়েছি, এটা বলার অধিকার কারো কিছু নেই। অর্থাৎ আমাদের ইমাম দুটি জিনিসকে গুরুত্ব দিয়েছেন, যে জাতের ব্যাপারে যেমনিভাবে কেউ ধারণা করে সত্তাকে ধারণা করতে পারবে না, সিফাতের ব্যাপারেও তেমনিভাবে কেউ বুঝে গেছে বলতে পারবে না। আল্লাহর আফআল সম্পর্কেও তিনি কত কি করতে পারেন তাও কোনো মানুষ ধারণা করে বা বুঝে এই কোনোটারই দাবি তিনি কেউ করতে পারে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা জন্য বলে দিয়েছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তাকে কোনো চক্ষু আয়ত্ত করে নিতে পারে না পরিপূর্ণভাবে, তিনি সমস্ত চক্ষুকে আয়ত্ত করে নেন, সমস্ত চক্ষু তার সামনে, তিনি সবগুলোকে দেখেন যে কি অবস্থায় আছে। সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। অর্থাৎ আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহ সম্পর্কে কোনো সঠিক অবস্থানে বলতে পারবো না যে আল্লাহ তাআলা এইরকম বা আল্লাহ তাআলার রকম আমরা নির্ধারণ করতে পারবো না। এখানে যিনি আল্লাহ তাআলার যতই চেষ্টা করি না কেন আল্লাহ তাআলাকে আমরা কোনোভাবেই তার জাতও বুঝতে পারবো না, সিফাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারবো না, আফআল সম্পর্কে পরিপূর্ণ ধারণা বুঝে শেষ করে ফেলছি এমন কিছু বলার কোনো ক্ষমতা আমাদের নেই। আমাদের ইমাম মূলত এই নিয়েছেন, এই বাক্যটা নিয়েছেন কয়েকটা গোষ্ঠীকে রদ করার জন্য, কয়েকটি গোষ্ঠীর মতকে খণ্ডন করার জন্য। এদের মধ্যে প্রথম গোষ্ঠী হচ্ছে মুআত্তিলা, যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করে। কারণ তারা সিফাতকে কখন অস্বীকার করে? যে কোনো মানুষ আল্লাহর গুণ অস্বীকার পিছনে তার একটা যুক্তি, সেটা হচ্ছে যদি এই গুণ সাব্যস্ত করি তাহলে তো আল্লাহ মানুষের মতো হয়ে যায়, সুতরাং এই গুণ সাব্যস্ত করা যাবে না, সৃষ্টির মতো করা যাবে না, সুতরাং আমি এই গুণকে অস্বীকার করে বসলাম। এটা হচ্ছে প্রথমে সে আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করে তারপর অস্বীকার করে যায়। এই জন্য এদের উপর রদ করা হচ্ছে যে না, আল্লাহ তাআলার গুণ সাব্যস্ত করতে হবে, তবে গুণের হাকিকতে পৌঁছে তুমি কারোর সাথে মিলিয়ে দিবে তারপর অস্বীকার করবে, সেটা করা যাবে না। তাহলে মুআত্তিলাদের উপর এটা একটা রদ হচ্ছে বড় ধরনের। দ্বিতীয় হচ্ছে এই বাক্য দিয়ে যে লা তাবলুগুল আওহাম ওয়া লা তুদরিকুল আফহাম, এই বাক্য দিয়ে আমাদের ইমাম মুজাসসিমাদের উপরও রদ করতেছেন। যে মুজাসসিমা অর্থ হলো যারা ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে মানুষের মতো করে বা সৃষ্টি জগতের কারো মতো করে মনে করে থাকে। কারণ যেহেতু আমি ধারণাই আসবে না যেহেতু আমার তার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান কখনো আসবে না এবং আয়ত্ত করতে পারবো না, তাহলে কিভাবে আমি তাকে বলতে পারি যে তিনি কোনো সৃষ্টিকুলের কারো মতো, এটা কিভাবে বলতে পারি? তো আমাদের ইমামের মূল উদ্দেশ্য হচ্ছে যে এভাবে অস্বীকার করা যে তোমরা যেগুলি বলছো এগুলো কোনোটাই শুদ্ধ নয়। তৃতীয় আরেকটি দল আছে যারা আল্লাহ নাম এবং গুণের ব্যাপারে পথভ্রষ্ট হয়েছে এবং তারা আকীদাতে ভীষণভাবে পথভ্রষ্ট হয়েছে। তারা হচ্ছেন সুফিবাদী একটি গোষ্ঠী আছে যারা মনে করে থাকে যে আল্লাহ তাআলার সম্পর্কে ধারণা করলে চিন্তা করতে করতে এক সময় এমন পর্যায়ে উন্নীত হয় যখন আর তার খেয়ালে এসে যে আল্লাহ এরকম হবে, আল্লাহ সম্পর্কে সে সঠিক ধারণা পেয়ে যাবে। এটাকে তারা বলে ফানা ফিল্লাহ বলে থাকে। বা আল্লাহতে যখন সে কেউ ফানা হয়ে যায় অর্থাৎ স্রষ্টাতে লীন হয়ে যায়, তখন সে স্রষ্টার ভিতরে আনন্দ অনুভব করে এবং সেখান থেকে সে আল্লাহকে উপলব্ধি করতে পারে, একথা কেউ দাবি করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সবচেয়ে কুফরি বাক্য হচ্ছে এটা। আল্লাহ তাআলাকে কখনো কেউ কোনোভাবেই সে আল্লাহ তাআলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং পরিপূর্ণ আয়ত্ত এই দাবি করতে পারে না।
এই জন্য আমাদের ইমাম এই দুইটি বাক্য দিয়ে বরং তিনটি ফেরকাকে পরপর তিনি প্রকার মতকে খণ্ডন করেছেন যে কখনো সেটা তোমাদের মতো নয় হে মুআত্তিলারা, তোমরা যেটা মনে করেছো যে আল্লাহর সিফাতগুলি যেহেতু মানুষের মতো হয় এগুলো অস্বীকার করতে হবে, এটাও ঠিক নয়, বরং সিফাত সাব্যস্ত করতে হবে তার মতো করে, সাথে সাথে বলতে হবে যে এই সিফাতের মূল ধরন আমরা কখনো জানি না। দ্বিতীয় জিনিস হচ্ছে সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে মুমাসসিলাদের কথা থেকেও তিনি রদ করছেন যে মুমাসসিলা যারা আল্লাহ তাআলার গুণাগুণের ধরন নির্ধারণ করে এবং আল্লাহ তাআলা গুণাগুণকে সৃষ্টির কারো গুণের সাথে তুলনা করে, তাদের থেকেও সম্পূর্ণরূপে আলাদা। একথা আমাদের মনে রাখতে হবে যে গুণগুলি কখনো সৃষ্টির সাথে তুলনীয় নয়। তৃতীয় যে ফেরকাটিকে রদ করে তারা হচ্ছে মুতাসাউফ সুফিবাদী কিছু ফেরকা, যারা ফানা ফিল্লা নাম দিয়েছে এবং তারা মনে করে যে তারা চিন্তা করতে করতে এক সময় আল্লাহ তাআলার মারিফতের সাগরে ডুবে যায়, সেখানে আল্লাহকে দেখতে পায়। এই জাতীয় কথা যারা বলেছে তারা মিথ্যা কথা বলছে এবং আল্লাহর উপরে না জেনে কথা বলছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠোর সাবধান করেছেন এবং বলেছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন যে قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। আল্লাহর উপর না জেনে কথা বলা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ তাআলা এগুলি সবই হারাম করেছেন। কারণ আল্লাহ তাআলার উপরে যারা এই জাতীয় বলে যে আল্লাহকে দেখেছে বা এই জাতীয় দাবি করে, তারা সম্পূর্ণরূপে মিথ্যাচার করছে। কেউই আল্লাহ পরিপূর্ণভাবে দেখার কোনো ক্ষমতা রাখে না। স্বপ্ন জগতে যদি দেখে সেটা আলাদা কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখেছেন। কেউ যদি স্বপ্ন দেখেও থাকে সেটা বাস্তব রূপ নয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দেখাতে চান তার কোনো না কোনো অংশ দেখিয়ে তিনি তাকে ঈমানের প্রতি আহ্বান করতে পারেন এবং তাকে ঈমানের প্রতি দৃঢ় করতে পারেন, সেটা আলাদা মাসালা। কিন্তু বাস্তবে বা জীবিত অবস্থায় বা জীবন্ত অবস্থায় অথবা ঘুমন্ত নয় জাগ্রত অবস্থায় কোনোভাবেই আল্লাহ তাআলাকে দেখার ক্ষমতা কারো অর্জিত হয়নি। যদি হ্যাঁ একসময় হবে যখন সবাই জান্নাতে যাব আমরা, তখন আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো, এই আকীদা আমরা বিশ্বাস করি। কিভাবে দেখতে পাবো সে ধরন আমরা জানি না, কিন্তু সেটা দেখতে পাবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে তোমরা আকাশে চাঁদ দেখেছো, পূর্ণিমার চাঁদ যেরকম তোমরা দেখতে পাও, কোনো রকম দেখতে অসুবিধা হয় না, তেমনিভাবে তোমরা জান্নাতে তোমাদের রবকে দেখতে পাবো, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মৃত্যুর আগে কেউ দেখতে পাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা কখনো মরার আগে তোমাদের রবকে দেখতে পাবে না, কারণ মরার আগে দেখার সে ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। সুতরাং এইভাবে যারা দাবি করছে সুফিবাদী, তারা পথভ্রষ্টতায় লিপ্ত এবং তারা মানুষকে নিজেরাও পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্ট করছে। সুতরাং আমাদের তাদের ব্যাপারে সাবধান থাকা দরকার। আমাদের ইমাম যে বলেছেন লা তাবলুল আওহাম ওয়ালা তুদরিকুল আফহাম, এখানে একটি জিনিস আমাদের জানার দরকার আছে, সেটা হচ্ছে মানুষের জ্ঞান ধীরে ধীরে বাড়তে থাকে। ওহাম কোনো কিছু সম্পর্কে ধারণা আসলে তারপরে একসময় সেটা সম্পর্কে পড়ে শুনে জেনে তারপর কিন্তু তার জ্ঞান বাড়ে। এটা কিন্তু এইখান থেকে আমরা পাই। এই জন্য আমরা কোরআনে কারিমে আল্লাহ তাআলার সেই আয়াতটি সম্পর্কে যে ধারণা পড়ি, সেটা আয়াতটি থেকে আমরা অনেক কিছু ধারণা পেতে পারি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না, তারপর তিনি তোমাদের জন্য নির্ধারণ করেছেন শোনা, তোমাদের জন্য দেখা, তারপর তোমাদের কলজা দিয়েছেন, সবই আল্লাহ তাআলা দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে বোঝা গেল যে মানুষ ধীরে ধীরে কোনো বিষয় সম্পর্কে জানতে পারে এবং যার জ্ঞানের পরিধি বাড়তে থাকে। দুনিয়ার জগতে মানুষ সাধারণত যেই জিনিসগুলোর উপরে তার জ্ঞান বাড়ে তার দুই প্রকার। এক নম্বর হচ্ছে যে মানুষ তার ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু সম্পর্কে জানে, ইন্দ্রিয় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ তার জ্ঞান বাড়াতে থাকে। ছোট থেকে সেটা আস্তে আস্তে বাড়ে, যে এটা দেখছি, দেখতে দেখতে একসময় তার অনেক কিছু বড় বড় জিনিস জ্ঞান অর্জিত হয়। দ্বিতীয় জ্ঞানের মাধ্যম হচ্ছে মানুষ বিবেক দিয়ে কখনো কখনো জ্ঞান অর্জন করে থাকে। যেমন মানুষ দুইটা জিনিসকে মিলিয়ে দেখে একটা ছোট একটা বড় বুঝতে পারে, এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়, ভাগ ভাগ করে মানুষ, এটা তার বিবেক দিয়ে শিখেছে। এটা কোনো ইন্দ্রিয় রাজ্য জ্ঞান হচ্ছে, বিবেকের জ্ঞানটা এখানে বেশি। অনেক সময় যার বিবেকের জ্ঞান কম সে বড় ছোট তারতম্য করতে পারে না, কারণ তার বিবেকের জ্ঞান সেখানে কাজ করে না। তাহলে বোঝা গেল যে মানুষের জ্ঞানের যে পরিধি তা এই দুইটার মাধ্যমে সীমাবদ্ধ, যে মানুষ কখনো
দেখতে চায়, কখনো ইন্দ্রিয় দিয়ে দেখে, কখনো কখনো তার বিবেক দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা সম্পর্কে এই আমরা যে ভালো করে তাকাইতে কখনো এই জিনিসগুলো আমরা পাবো না। তাকে তো আমরা কখনো ইন্দ্রিয় দিয়েও দেখিনি এবং তার বিবেক দিয়েও তাকে আমরা ওহাম ধারণা করে কোথাও পৌঁছতে পারবো না। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি এরপরে বলতেছেন, ওয়ালা ইউশবিহুল আনাম, আল্লাহ তাআলা কোনো সৃষ্টি জগতের কারো মতো নন। একটি গুরুত্বপূর্ণ একটি ছোট্ট বাক্য, অথচ এর ভিতরে সবই আছে। এর ভিতরে সবই আছে। সবই আসতে হচ্ছে এর মধ্যে আমরা একদিক থেকে মুআত্তালাদের উপর রদ করতে পারি, একদিক থেকে মুশাব্বিহাদের উপর রদ করতে পারি, মুআত্তালাদের উপর রদ করতে পারি। মুআত্তালাদের উপর রদ মানে তাদের মতটাকে খণ্ডন করতে পারি এইভাবে যে যেহেতু আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকুলের মতো নয়, তোমরা প্রথমে মনে করো যে আল্লাহ তাআলা মানুষের মতো, তারপর সেটাকে রদ করতে থাকো, তোমাদের এটা ভুল। আর মুমাসসিলাদের উপর আমরা সেটাকে বলতে পারি যে মুমাসসিলাদের উপর আমরা এটা কীভাবে তাদের মত খণ্ডন করতে পারি এইভাবে যে তোমরা মনে করছো যে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মতো, এটা ভুল। সৃষ্টি কারো মতো নন আল্লাহ তাআলা, এটা এই কারণেই তোমরা ভুলটা করছো। তোমরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকুলের মতো মনে করে নিয়েছো, যা শিরকি এবং কুফরির নিকটবর্তী এবং কখনো কোনো সরাসরি এটা শিরকে পৌঁছে যায়। মনে রাখতে হবে আল্লাহ তাআলার নাম এবং গুণ এই কোনোটাতেই কোনো সৃষ্টিকুলের সাথে তার কোনো তুলনা চলবে না। বরং আল্লাহ তাআলা যিনি যেরকম তার গুণও সেরকম, সত্তা অনুসারে তার গুণ নির্ধারিত হয়। সত্তা যেমন গুণও তেমন হবে, সেটাই আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা সম্পর্কে যে সমস্ত আল্লাহ তাআলার যে সমস্ত গুণাগুণ আছে সেগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে রব্বুল ইজ্জত, তার যে সমস্ত গুণান্বিত সেগুলি পরিপূর্ণভাবে সম্পূর্ণ পরিপূর্ণ, সেগুলিতে কোনো রকমেই কোনো নকশ নাই, কম নাই, পরিপূর্ণ তার জন্য সাব্যস্ত। আর মাখলুক, এই সমস্ত গুণ যদি কোনো মাখলুকের জন্য সাব্যস্ত হয়ও সেটা হবে নকশ, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য কোনো গুণ হলে সেটা হবে পরিপূর্ণ, কোনো সৃষ্টিকুলের কারোর জন্য হলে সেটা হবে পরিপূর্ণ না, অপূর্ণাঙ্গ হবে। যেমন রাহমাত, রাহিম, দয়ালু একটি গুণ, যেই গুণটি আল্লাহর জন্য পরিপূর্ণভাবে সাব্যস্ত। কোনো বান্দার জন্য দয়ালু থাকতে পারে, মানুষও দয়ালু হতে পারে, কিন্তু বান্দার জন্য হবে অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ গুণ হিসেবে সাব্যস্ত হবে না। দ্বিতীয় যে জিনিসটি আল্লাহ তাআলার নামের ব্যাপারে জানতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার এই গুণগুলো সবসময় তার সাথে, এগুলি কখনো আলাদা হয় না, অর্থাৎ সবসময় তার সাথে আছে। এই গুণগুলো কখনো তার থেকে আলাদা হয় না। কিন্তু বান্দা কখনো কখনো এই গুণান্বিত হয়, কখনো কখনো এই গুণান্বিত হয় না। যেমন কখনো দয়ালু থাকে, কখনো দয়ালু থাকে না, কিন্তু আল্লাহ তাআলা সবসময় দয়ালু, তার দয়ার ভাণ্ডারে কোনো কমতি নেই, কখনো তার দয়ার শেষ নেই। কিন্তু বান্দা কখনো কখনো দয়ালু হয়, কখনো কখনো দয়ালু হয় না, তার দয়ার ভাণ্ডারে কমতি থেকেই যায়। সেই হিসাবে আমরা সবসময় বলতে পারি যে আল্লাহ তাআলা হচ্ছে স্থায়ী গুণ আর বান্দারটা হচ্ছে অস্থায়ী গুণ। স্থায়ী গুণ এবং অস্থায়ী গুণের মধ্যে এই পার্থক্য আমাদের করতে হবে। তৃতীয় জিনিসটা হচ্ছে যে এক জায়গাতে এসে দুইজনের মধ্যে মিল আছে, দুই বান্দার গুণ এবং সৃষ্টিকর্তার গুণের মধ্যে মিলটা থাকবে। সেটা হচ্ছে অর্থের দিক থেকে। হ্যাঁ, অর্থটা যেমন দয়ালু আল্লাহর জন্য দয়ালু, বান্দার জন্য দয়ালু, এই গুণের দিক থেকে এই মিলটা থাকবেই। এই মিল থাকার মধ্যে কোনো মুশাবাহাত লাজিম আসে না। কারণ হচ্ছে যেমন আল্লাহর অস্তিত্ব আছে, বান্দারও অস্তিত্ব আছে, তাই বলে আল্লাহর অস্তিত্ব বান্দার অস্তিত্ব এক হয়ে গেছে এটা বলা যাবে না। বরং আল্লাহর অস্তিত্ব আল্লাহর তার মতো করে, বান্দার অস্তিত্ব বান্দার মতো করে, এইভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে আল্লাহর গুণগুলোতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার যে গুণ সেগুলোকে আমরা সব সময় যে তার গুণগুলোকে সাব্যস্ত করব, বান্দার মতো করে নয়, আল্লাহর মতো করে তার গুণগুলোকে আমরা যথেষ্ট তার মতো করে সাব্যস্ত করব। সেখানে পূর্ণাঙ্গ গুণ হবে এবং সেখানে হবে স্থায়ী গুণ, আর বান্দার জন্য হবে অপূর্ণাঙ্গ গুণ এবং সেটা হবে অস্থায়ী গুণ। আর এক ব্যাপারে এসে মিল হবে, সেটা নামের অর্থের ব্যাপারে। অর্থটা একটা অর্থই যে রাহিম অর্থ দয়ালু, আল্লাহর জন্য দয়ালু, বান্দার জন্য দয়ালু, কিন্তু অর্থে এই মিলের কারণে, এটার কারণে বান্দার সাথে একরকম হয়ে যাবে এই ধারণা করা ঠিক নয়। কারণ যেমনিভাবে আল্লাহর অস্তিত্ব আছে, বান্দার অস্তিত্ব আছে, এই মিলের কারণে আমরা কখনো বলি না যে আল্লাহ এবং বান্দা এক হয়ে গেছে, তেমনিভাবে তার গুণাগুণের ব্যাপারেও সেটা বলবো না। এই জন্য এই বিষয়টা গুরুত্বের সাথে দেখা উচিত। কখনো আল্লাহ তাআলার মতো করে কাউকে বলা, বান্দা আল্লাহর মতো হতে পারে বা তার গুণাগুণ আল্লাহর গুণাগুণ সমূহ কখনো সৃষ্টিকুলের কারো গুণাগুণের মতো নয়,
ওলা ইউশবিহুল আনাম, আমাদের ইমাম এই গুরুত্বের সাথে সেটা নিয়েছেন। এটা মূলত আল্লাহ তাআলার বাণী থেকে তিনি নিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, সৃষ্টি জগতের কিছুই তার মতো নয়, তার মতো কোনো কিছুই না সৃষ্টিগুলোর। সেই কথাটাকে তিনি এখানে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে লা ইউশবিহুল আনাম, সৃষ্টিকুলের কারো মতো নয়, কারো মতো নয়। এখানে দুটি শব্দ আসছে, একটি হচ্ছে তাশবিহ, একটি হলো তামসিল। তাশবিহ অর্থ হচ্ছে মতো হওয়া, আর তামসিল অর্থ হচ্ছে একেবারে পুরোপুরি একরকম হওয়া। পুরোপুরি একরকম এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার পুরোপুরি একরকম কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কোথাও লা ইউশবিহু শাই, তার মতো কোনো কিছু মতো কোনো অর্থ নামের দিক থেকে বা অর্থের দিক থেকে মতো না, এটা কখনো বলেননি। কারণ কোনো না কোনোভাবে একদিকে মিল হবে, অর্থের মিল হবে। সেটা হচ্ছে যেমন আল্লাহ তাআলা দয়ালু, বান্দাও দয়ালু। আল্লাহ তাআলা তিনি শোনেন, বান্দাও শোনেন। আল্লাহ তাআলা তিনি দেখেন, বান্দাও দেখেন। কিন্তু এই দেখার মাধ্যমে কখনো কেউ বলতে পারবে না যে তিনি দেখেন যেহেতু একরকম হয়ে গেছে, এটা বলা যাবে না। কারণ শুধু অর্থের মধ্যে কখনো এটাকে বলা হয় যে এটা কখনো এই যে শুধু এদাফাতের কারণে শুধু নির্ধারিত হবে, অর্থাৎ সম্পর্কের কারণে আপেক্ষিকভাবে নির্ধারিত হবে, এটা আল্লাহর জন্য হলে এরকম হবে, বান্দার জন্য হলে এরকম হবে। সেটাকে কখনো নির্ধারণ করে বলা যাবে না যে আল্লাহর জন্য এবং বান্দার জন্য একই রকম হয়ে গেছে। তাহলে তাশবিহ কখনো কখনো তামসিল অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ মতো, সেটা কোনো এক সাইডে মতো হলেই আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, আল্লাহর সাথে একরকম হয়ে গেছে এরকম বলার সুযোগ নেই। কিন্তু আল্লাহর সাথে পরিপূর্ণভাবে একরকম কোনো সত্তা বা কোনো কিছু, আল্লাহ তাআলার কোনো গুণের ব্যাপারেও একরকম কেউ দাবি করলে সেটা গুনাহ হবে, কুফরি হবে। কিন্তু শুধু অর্থের দিক থেকে মিল হলে, শুধু অর্থের দিক থেকে বা শুধুমাত্র মুতলাক, অর্থাৎ শুধু শর্ত মুক্ত কোনো একটা সত্তা সাব্যস্ত হলেই যে আল্লাহ তাআলা সত্তার সাথে একরকম হয়ে যাবে, এমন দাবি করা ঠিক নয়। এদের তামসিল নিষিদ্ধ, তাশবিহ পূর্ণাঙ্গ অর্থে নিষিদ্ধ, কিন্তু শুধু অর্থের ক্ষেত্রে নিষিদ্ধ নয়। আমাদের ইমাম যে বলেছেন লা ইউশবিহুল আনাম, মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটাই হচ্ছে আকীদার ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে, নাম ও গুণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আকীদা। সেটাকে আমরা ধারণ করব এবং সেটার উপর বিশ্বাস করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।